আজকাল বাংলা সিনেমা বানালে বেশিরভাগ ক্ষেত্রে ফ্লপ হয়। আর সুষ্ঠু দর্শকরা বাংলা সিনেমা দেখতে যায় না। পরিবার পরিজন নিয়ে আপনারা কয়দিন গিয়েছেন জানি না, তবে বিনা টিকিটে ফ্রি সিনেমা, ফ্রি ড্রামা, মেলো ড্রামা, মেগা সিরিয়াল দেখার জন্য বাঙালিকে খুব বেশি ওয়েট করতে হয় নাই। সেই ড্রামাটা তারা দেখেছে মে মাসে। এই দেশের সরকার প্রধান, যেভাবেই হোক সরকার প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ড্রামা। এই পদত্যাগ ড্রামার এবার একটা নতুন কাহিনী ঘটেছে। এই চিত্রনাট্যের একটা ফাঁক ফোকর বের হয়ে আসছে কিনা, মানে চিত্রনাট্যটা দুর্বল কিনা। দুর্বল বলেই হয়তো প্রথম দিন থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করেছে এটা একটা নাটক। যিনি পদত্যাগ করবেন, যিনি কবুল বলবেন, তিনি এখন লাজবাব। লাজবাব কোথায়, আমি একটা অংশ আপনাদের সামনে তুলে ধরবো, এবং ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমে, এবং যেখানে মুখোমুখি হয়েছেন এই পদত্যাগ নাটকের মেইন ক্যারেক্টার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, ওনার মতো একটা বিশ্বমাপের মানুষ, বিশ্বমাপ, এক কথায় এটাকে আর কোনো তুলনা করেন। উনি যদি নোবেল প্রাইজ নাও পেতেন, তারপরে উনি বিশ্বমানের মানুষ, বিশ্বমাপের মানুষ, একজন জগৎ বিখ্যাত অর্থনীতিবিদ। সেই মানুষকে নিয়ে এইরকম ট্রল তামাশা হবে, এটা আমাদের দেশের জন্য খুবই সুখকর নয় এবং সম্মানজনক নয়। খবরটা একটু পড়ি শুনেন। খবরটা পড়লে আপনারা বুঝতে পারবেন দিল মে কুছ কালা হে। দিল মে কুছ কালা হে কেমনে মানব জমিন হেডলাইন করেছে। যে প্রশ্নের উত্তর দিলেন না ডক্টর ইউনূস, কঠিন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন, আমি জানি না উত্তর দিতে কতটা কষ্ট ছিল, কিন্তু কথা ঘুরিয়ে ফেলা, 84 বছর বয়স, জীবনে অনেক দেখেছেন এই মানুষটা, সেটা তো নিতান্তই পারতেই পারেন। একটা ইন্টারভিউ হয়েছে সেই নিক্কে এশিয়া, সেই নিক্কে এশিয়ায় জাপানে একটা ইন্টারভিউ করেছে। সেই ইন্টারভিউতে বলা হচ্ছে যে সাক্ষাৎকারে নিক্কি এশিয়ার একটি প্রশ্নের সরাসরি উত্তর দিলেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্নটা কি ছিল দেখেন, কত কঠিন প্রশ্ন। হ্যাঁ, তিনি যে উত্তর দিলেন তা ওই প্রশ্নের উত্তর ছিল না। মানুষজন লিখছে, প্রশ্নটি ছিল সম্প্রতি তার পদত্যাগ গুঞ্জন নিয়ে। তিনি পদত্যাগ করতে পারেন এমন আলোচনায় বাংলাদেশ ও এর বাইরে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় সম্প্রতি। আচ্ছা, পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে, ঝামেলা চুকায়নি, জট চুকেনি, এখন জট খুলেনি এখনো। আচ্ছা, আপাতত পরিস্থিতি শান্ত হয়েছে। এনসিপি আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। নাহিদ বিবিসিকে ইন্টারভিউতে এটা বলেছিলেন, এবং এটা পরে সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। তার কাছে ডক্টর ইউনূস কি এমন বার্তা দিয়েছিলেন কিনা, মানে নাহিদের কাছে ডক্টর ইউনূস কি এমন বার্তা দিয়েছিলেন কিনা, এটা ছিল নিক্কি এশিয়ার প্রশ্ন। নিক্কি এশিয়ার এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে এই প্রশ্নের উত্তর আমি দেইনি। বাংলাদেশে তিনি এই প্রশ্নের উত্তর দেননি। ওই যে চিত্রনাট্য দুর্বল কোন জায়গায়, এটা আমি আপনাদেরকে ধরিয়ে দিব। যেহেতু বাংলাদেশে উত্তর দেয়নি, তাই যদি জাপানে এসে উত্তর দেই তাতে আমার জন্য অনেক বেশি ঝামেলা তৈরি হবে। বাংলাদেশে তিনি উত্তর দেননি। তাহলে উনার যে এই যে একখানা উপদেষ্টা পরিষদ, এটার সাথে একনেক মিটিং এর পরে যে রুদ্ধদ্বার ঘন্টার পর ঘন্টা যে মিটিং হলো, মিটিং এর পরে ওখান থেকে বেরোয় এসে পরিকল্পনা উপদেষ্টা যে বললেন ডক্টর ইউনূস পদত্যাগের কোনো কথা বলেননি, তাহলে ডক্টর ইউনূস কি পদত্যাগ করবো না এটাও বলেননি? সেটাও কি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ নিজে বানিয়ে বানিয়ে মন গড়া বলেছিলেন? আমরা আগেই প্রশ্ন তুলেছিলাম, সত্য কে বলছে, ওয়াহিদুদ্দিন মাহমুদ নাকি এনসিপির নাহিদ ইসলাম? কে সত্য বলছে? এখন তো প্রশ্ন যাচ্ছে তারা দুজনেই কি সত্য বলছে, কারণ ডক্টর ইউনূস তিনি নাকি বাংলাদেশে এই প্রশ্নের কোনো উত্তরই দেননি। উত্তর দেন নাই মানে তো নাহিদের কাছেও দেন নাই, তিনি পরিকল্পনা উপদেষ্টার কাছেও দেননি, এটাই তো দাঁড়ায় মিনিং। তাহলে তারা দুজন দুদের মন গড়া কথা বলেছে। দেখেন, এই যে বলে না একটা মিথ্যা ঢাকতে হলে শত মিথ্যার জন্ম হয়, সিচুয়েশন কি তাই?